না রাত্রে কাটিলে যাবে চুরি করবে এই গাছ তুলে গেছে দেখছেন এই যে কি কয় এই যে ওই তার কাটা হইলো এই ফিলার হইলো ইন্ডিয়া বুঝছেন আমরা এখন ধর্মপুর একেবারে কোনটা ইন্ডিয়া কোনটা তারকাড়া? এই পাশে ইন্ডিয়া ওই যে সবুজ গাছে ইন্ডিয়া ও ইন্ডিয়াটা লো এটাও খাস জায়গা আর এটা মালিকানা 160 ডিসিম একবারে বিশাল এরিয়া একটা পার খাইলে এটা আমনের? হ্যাঁ এটা আমার 160 ডিসিম এক দাগে 160 এইখান দিয়ে কিন্তু খাল আছে এই খাল যায় একবারে ইন্ডিয়ার লগে করছে এখানে বিডিআর ক্যাম্প আছে ডাইরেক্ট সরকারের। কোনটা বিডিআর ক্যাম্প? ওই যে টিলার উপরে যে সামান্য নির্দিষ্ট বিডিআর ক্যাম্প তারপরে এটা একবার ওই হেদি পর্যন্ত জমিন পর্যন্ত নীলা জমিন পর্যন্ত এটা হলো এক দাগে 60 ডিসিম সিএস 160 সিএস হইলো দেখি প্রায় 30,000 একর আছে। এবার এর মধ্যে ভাঙ্গে খারিজের মধ্যে আইএমআরআর মধ্যে 160 ডিসিম এটা কি ধর্মপুর মৌজা না? ধর্মপুর হ্যাঁ ধর্মপুর। আর ওখানে ইন্ডিয়ার ওইটা কি কি মৌজা? ওইটা ইন্ডিয়ার ধর্মপুর ইন্ডিয়ার পাশে আর কি এটা ইন্ডিয়ার পাশে এটা হলো ইন্ডিয়ার সীমানা আর এটা হলো বাংলাদেশের সীমানা আর কি। এটা ওই যে নীলা গাছ দেখা যাচ্ছে লাল টাইপের এগুলো হলো কি ইন্ডিয়ার সব রাবার বাগান এটা ইন্ডিয়ার অংশ আর এটা হলো আমাদের বাংলাদেশের অংশ। এই সাইডে খালও আছে এইদিকে বেড়া নাকি এগুলো হ্যাঁ ছাগল না বেড়া? হ্যাঁ বেড়া হালের দেখে হ্যাঁ তো বেড়া হালের আছে বর্ডার পাশে যেটাতে গাছ লাগাইছে এটা হেটা ইন্ডিয়া দেখছেন ওই লাল লাল টাইপের এগুলো রাবার বাগান আর বাংলাদেশের সীমানা হচ্ছে তো এদিকে দূরে এদিকে ঠিক কাছে আর কি এখান থেকে আর এটা হচ্ছে পশ্চিম পাশে। এগুলো এই ভূমিগুলো কার? এই ভূমিগুলো বাংলাদেশে এই যে নীলা টাইপের গাছগুলো বাংলাদেশের সীমানা। এখানে বর্ডারের সীমানাটা কোথায়? হ্যাঁ এখানে মানে এটা সীমানা ওই যে সিলার দেখা যাচ্ছে যেটাতে মনে করেন লালচে টাইপের গাছ এই লালচে টাইপের গাছগুলো সব ইন্ডিয়ার সীমানা আর এটা হলো বাংলাদেশের সীমানা। এখান থেকে একটা চিকন খাল আছে খালারি ফের বাংলাদেশ হ্যাঁ এই ফসলে বাংলাদেশ ওই ফসলে ইন্ডিয়া এই জমিগুলো বাংলাদেশ। এই যে ফিলার আছে না কারেন্টের ফিলার ওইটা হলো ইন্ডিয়ার সীমানা। ইন্ডিয়া এটা ফিলার দেখা যাচ্ছে এগুলা ইন্ডিয়ার সীমানা। তাহলে আমাদের এই জমিগুলো তো বাঙালি হ্যাঁ নীলা টাইপের এগুলো বাঙালির এই জমি ইন্ডিয়ার ধর্মপুরে আমাদের বাংলাদেশে ইন্ডিয়ার সীমান্তে অবস্থান করছি। এই যে বর্ডার ফিলার দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে দেখুন ফিলারটা এই বাঁশ মুড়াগুলো আপনাদের? হ্যাঁ হ্যাঁ এটা এই এক দিয়ে রোড গেছে ওইটাকে ফার্ম করছে না? হ্যাঁ হ্যাঁ এটা ফার্ম মুরগির ফার্ম। মুরগির ফার্ম কে করছে? এটা এই সরকারি জায়গার মধ্যে আপনি লাইভ করেন সরকারি জায়গার মধ্যে কে? এটা সরকারি জায়গার মধ্যে এটা 1 নম্বর খতিয়ানা জায়গা তবে ইলিয়াস বলি একজন ভদ্রলোক এটাতে ফার্ম করছে জানি না কি আসল বিষয়। এটাই হলো দিকে আমাদের কাঁচা বাজারে তার আছে কি কয় এই কাঁচা বাজারের। আপনার এটা দাগ নম্বর কত? এটা হইলো দেখি আপনার সিএস হইলো দেখি আপনার 1906 আর এমআর হইলো 3038 1906 এমআর 1906। এই যে গরুগুলা কি ইয়ার ফার্মের গরুগুলা? হ্যাঁ ফার্মের অন্য জনের আর কি। আর আমার হলো 30 ওই যে বেড়াগুলো কি ফার্মের মনে হয় না? হ্যাঁ বিএস হলো 3850। ওই যে বেড়াগুলো ওই যে মিলেও মালিকানা আছে ওই যে বেড়াগুলো আসছে এগুলো চাষ করতেছে না? হ্যাঁ ওরা চাষ করতেছে আর কি। এখানে দুই সাইডের রোড এটা কোনো আর হেগেনের তো যেটা দেখেন ওই হাইসান না করতে হেগেনের সরকারের কাছে আমরা এখানে আমরা এটা আমরা জায়গাতে আমরা যারা মনসা তা করেন কোনো সরকারের হেগেনিতে সরকার একটা বাধা যায় ওই ফাইনাল করতে আমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে বুঝছি তুমি তো ইয়া করে এমনি মূল বাড়ি হলো পতাকাতে পুকুর বাড়ি। আপনি কি লার্কি করছেন? এই জায়গায় টিলা কার করতে ফেলবেন না? এগুলো যতটুকু জানি এতটুকু তো ফলম বাড়ি। হ্যাঁ ফলম বাড়ি ফলোয়ান বাড়ি না? ফলম বাড়ি কোন জি কত করে হেরানে কাছে হ্যাঁ হেদের জায়গায় এরা গেছি। ফলন বাড়ির কে নাম নাম তো এনে বড় আছে কজনের নাম ঘুমবে
এটা তো বাইয়ে বাইয়ে বাগাবাদ এই সাইডে এক ভাই কাটে এই সাইডে এক ভাই কাটে এই সাইডে এক ভাই কাটে আরে তারপর নাম কি নাম তো এগুলোর নাম এর নাম জানি খালি জানো তারপরে আবার আরো বড় আছে আমি সবগুলোর নাম তো জানি না। ওই যেগুলো আপনার মতামত আরে বেড়া একটা ওগুলো খুব সুন্দর। এই ভারতের ত্রিপুরা এবং এই সুন্দর মনোরম পরিবেশ, এখানে অনেকেই আরাম করছেন এবং অনেক ঘাস ভূমি আছে। সুন্দর পরিবেশ। দর্শক আপনারা দেখছেন আমরা এখন ধর্মপুরের আমাদের ফেনী সদরের ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের শেষ প্রান্তে অবস্থান করছি বান্দরি টিলায়। বান্দরি টিলা আমাদের এখানে এই যে আপনারা দেখছেন এই আমরা এখন বর্ডারের এই এই যে দেখছেন আমরা ফিলার, এই ফিলার দেখা যাচ্ছে, এরপরেই নোম্যান্স ল্যান্ড। আমরা সুন্দর একটা পরিবেশ আমরা ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের শেষ প্রান্তে বর্ডার এলাকায় আমরা অবস্থান করছি বান্দরি টিলায়। খুব সুন্দর একটা পরিবেশ। বলো তো তোমাদের গ্রামের শেষ প্রান্তে কেমন? শেষ প্রান্তে জি। তো তোমরা কি এখানে সবসময় আসো? আমরা সবসময় আসি না, মাঝে মধ্যে যেদিন ধরো ছুটিতে থাকি তার সেদিন আসি আমরা। ও তুমি কি করো নাহিম? বড় গাড়ি গেলে কাজ করি। ও আচ্ছা আচ্ছা, খুব সুন্দর পরিবেশ দেখলাম। আমরা আমাদের সাথে আমাদের অ্যাডভোকেট এই ডালিম আসো, তুমি কি বলবা? তুমি তো এই আসলে ধর্মপুরের একেবারে আমরা বর্ডার পাশে এসে নিজেকে খুবই ভালো লাগতেছে। একেবারে আজকে 7ই জানুয়ারি 2026, খুব সুন্দর একটি পরিবেশ বান্দরি টিলা থেকে। হ্যাঁ সলিম ভাই বলবেন কি? আপনি তো এখানে জমিনেরও মালিক আছেন। টিলার এখানে নিজের জমিন আছে, একটা টিলা 160 ডিসিম আর একটা আছে 7 একর 13 ডিসিম। তো এই যে ধর্মপুরের পাশে দিয়েই আমার জমিনগুলো আর কি। তো ইন্ডিয়া তো কাছে একেবারে, ইন্ডিয়ার কাছে সুন্দর। এইগুলা এই যে কাটাতারের বেড়া না, ওখানে ছড়ায় আমাদের বিভক্ত করছি কি ছড়াইটা না চিকন ছড়ায় বা ধর্মপুর এবং এইকে বিভক্ত করছে। কেমন চিকন ছড়ায়, কেমন চিকন ছড়ায় বিভক্ত। খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখছেন দর্শক। ধর্মপুর আলুটিলা কি বালুটিলা বান্দরি টিলা কোন গ্রাম? পালকির সাথে কি কি খুঁজতেছেন? পাইছেন? একটা ফাননি ইন্ডিয়া থেকে ক্যাম্পের এই সাইডে দিয়ে এই সাইডে এটা ধরার জন্য আসছেন। ইন্ডিয়ার গুলো পাইতাম আপনারা